ইসলামী ব্যাংকে এস আলমের নামে বেনামের শেয়ার দ্রুত জব্দের পক্ষে মত দিচ্ছেন অর্থনীতিবিদরা। তাদের মতে এতে ব্যাংকটিতে নতুন করে মূলধন যোগানের পথ তৈরি হবে, পাশাপাশি ফিরবে গ্রাহকের আস্থাও। কারণ ব্যাংকটিতে এস আলমের দেনায় রয়েছে প্রায় ৭০,০০০ কোটি টাকার বেশি। তবে বাংলাদেশ ব্যাংক বলছে বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত আসতে হবে আদালতের মাধ্যমেই। মাসুম মিয়ার প্রতিবেদন। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। দেশি বিদেশি প্রতিষ্ঠানের মালিকানায় ১৯৮৩ সালে প্রতিষ্ঠা হয় বাংলাদেশ ইসলামী ব্যাংক। সে সময় ইসলামী ডেভেলপমেন্ট ব্যাংক, আইডিবি, আল রাজি ব্যাংক, কুয়েত ফাইন্যান্স সার্ভিস, আরব ট্রাভেলস সহ দুবাই ও সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠানের শেয়ার ছিল ৭৬%, আর ২৪% দেশি উদ্যোক্তা ও সাধারণ শেয়ার হোল্ডারদের। তবে ২০১৭ সালে এস আলম ব্যাংকটির দখলে নিলে একে একে ব্যাংকটির মালিকানা ছাড়তে শুরু করে বিদেশি বিনিয়োগকারীরা। ২০২৬ সালের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে ইসলামী ব্যাংকে বিদেশি শেয়ার নেমেছে ১৭.৯১%, আর নামে বেনামে এস আলমের দখলে যায় ৮০% শেয়ার। বর্তমান বাজার দরে এই শেয়ারের মূল্য ৪,০০০ কোটি টাকার কিছু বেশি, যা এখন লেনদেনে বিরত রেখেছে কেন্দ্রীয় ব্যাংক। ইসলামী ব্যাংক থেকে নামে বেনামে অন্তত ৭০,০০০ কোটি টাকা হাতিয়ে নেয় এস আলম। গ্রুপটির ৪ প্রতিষ্ঠানের নামেই নেয়া ২৪,০০০ কোটি টাকা। দায় বিবেচনায় এই শেয়ারগুলো এখনই জব্দ করার পক্ষে মত এই অর্থনীতিবিদের। বলেন, শেয়ারগুলো বাজারে বিক্রি করলে ব্যাংকটিতে অর্থের যোগান সহ বাড়বে গ্রাহকের আস্থা। এস আলম বিভিন্ন বেনামে কিনে রাখছে না, সেটা বাজেয়াপ্ত করে সরকার অকশানে দিয়ে দিতে পারে। সেখানে হয়তো বলতে পারো যে দেশের এত বড় কে নিবে, এই তো কথা। এখানে হয়তো সরকারকে উদ্যোগ নিতে বিদেশি কাউকে আনা। আইনগত এটা ঠিক আছে, বাজেয়াপ্ত করার ক্ষমতা তো সরকার আছে, কারণ তারা ডিফল্টার, তারা ব্যাংক প্লান্ডার করেছে, মানুষের টাকা নিয়ে গেছে, তো কি করবে এখন? বাংলাদেশ ব্যাংক বলছে, আইন অনুযায়ী ইসলামী ব্যাংকের শেয়ারের মালিক এস আলম বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের। এই নিয়ে সিদ্ধান্ত আসতে হবে আদালত থেকে। কোনো সংক্ষুব্ধ গ্রুপ যদি থাকে, তারা আদালতে আশ্রয় নিলে আদালতের কাছ থেকে এই বিষয়ে নির্দেশনা পেতে পারতাম, বা আদালত অনেক সময় সোমোটো করে থাকে। কিন্তু বাংলাদেশ ব্যাংক এখনও এই শেয়ারগুলো নিয়ে চিন্তাভাবনা ওই চূড়ান্ত পর্যায়ে নিয়ে যায়নি। যাদের মালিকানা আছে থাকুক, কিন্তু ব্যাংকটাকে যাতে একটি গতিশীল রাখতে পারি। প্রতিবেদন অনুযায়ী ব্যাংকটিতে বর্তমানে প্রাতিষ্ঠানিক শেয়ার ৭৫.০৯%, সাধারণ বিনিয়োগকারী ৬.৮২%, উদ্যোক্তা পরিচালক ০.১৮%, বাকি ১৭.৯১% বিদেশি বিনিয়োগকারীদের শেয়ার। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা।